হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আমেদাবাদ থেকে বলছি। আবার ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা দুর্গাপূজা কেমনভাবে কাটালে প্লিজ আমাকে শেয়ার করো। আমরা এখানে খুব ভালোভাবেই কাটিয়েছি। চলো তাহলে রেসিপিতে ফিরে যাই। আমি 5 জনের হিসাব মতো 1 বাটি মুগ ডাল শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিলাম। ততক্ষণ ভাজতে হবে ততক্ষণ খুব সুন্দর একটা মুগ ডালে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ভাজা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং একটা কুকারের মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে একটা হুইসেল দিয়ে নিলাম। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তাতে জিরা, সর্ষে, কটা শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তাতে আদা থেতো করে দিয়ে সেটাও ভালো করে ভেজে নিলাম। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই জন্য আদা ছাড়া তো হবে না। কিন্তু আদা আর মশলার সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা ভেন্ডি, তোমরা যাই বলো, ঢ্যাঁড়স, ভেন্ডি, সেগুলো টুকরো করে রেখে দেওয়া, ওগুলো দিয়ে ভালোভাবে মশলার মধ্যে ভাজতে থাকলাম। কিছুক্ষণ ভাজার পর তাতে নুন, হলুদ গুঁড়ো দিয়ে আরও ভাজতে থাকলাম। ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ ঢ্যাঁড়সগুলো বা ভিন্ডিগুলো কালচে রং না আসে। দেখতেই পাচ্ছ ঢেকে ঢেকে আমি ভাজছি, কারণ তোমরা জানো সকলেই ঢ্যাঁড়স ভাজতে একটু সময় লাগে। শুকনো ভাজতে গেলে অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে। আরেক জায়গায় ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম হয়ে আছে, মানে বেশি পাতলা হবে না ডালটা। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ আমাদের ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। কমপ্লিট ভাজা ততটাই করতে হবে যাতে ভেন্ডিটা সিদ্ধ হয়ে যায় ভেতর থেকে। একবার চেক করে নিও। যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন তাতে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এবং আন্দাজ মতো গরম জল তাতে অ্যাড করলাম। তোমরা যেরকম গাঢ়ত্ব রাখতে চাও রাখতে পারো। রুটি দিয়ে খেতে চাইলে তোমরা এটা একটু ঘন রাখলেই বেশি ভালো লাগবে খেতে, আর রাইস সাথে খেতে চাইলে একটু পাতলা রাখতে পারো। একবার এরকম বানিয়ে দেখো, সত্যি খুব সুন্দর টেস্ট লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতেও হয়েছে এবং বানিয়ে দেখো, সত্যিই খুব টেস্ট হয়েছিল। মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। রেসিপি যখন কমপ্লিট হয়ে যাবে লাস্টে তোমরা স্বাদ মতো একটু চিনি দিও। আমি 1 টেবিল স্পুন দিয়েছিলাম, আর গরম মশলার পাউডার দিলাম। আর লাস্টে তো ঘি ছাড়া চলবেই না, নিরামিষ ডাল। তারপর ভালো করে নেড়ে নিলাম। আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি। তোমরা একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টস করে জানিও
কেমন খেতে হয়েছে। সব কিছু দিয়ে তোমরা এটা খেতে পারো, ভাত, রুটি, পরোটা। একবার বানিয়ে দেখো, সত্যি ভালো লাগবে। সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের আমি শেয়ার করতে পারি। চলো, টাটা। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।